ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমাদের যে সামনে যে দর্শন সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেমিস্টার 2, সেই দর্শন পরীক্ষায় যেমন 40 মার্কের প্রশ্ন হয় তেমনই একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। প্রশ্নপত্রগুলিতে দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কেমন হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে ফিলোসফি ক্লাস 11 মডেল কোশ্চেন সেমিস্টার 2, প্রথমে হচ্ছে ইউনিট 1, এখানে আছে ইন্ট্রোডাকশান টু লজিক। এখানে 24 মার্কস রয়েছে, কিন্তু সেই 24 মার্কসের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে তোমরা দেখে নাও। এক দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 দুগুণে 6, এই যে 3 দুগুণে 6, তো প্রথমে যে প্রশ্ন হচ্ছে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো। পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, অথবা কেবল মুষ্টিমেয় ভারতীয় বিজ্ঞানী বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। ফার্স্ট কোশ্চেন। এরপরে দেখতে পাচ্ছ বি দাগে বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, অথবা বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। সি, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। ডি, অনুবিস্মিতা কাকে বলে, অথবা কোনো কোনো কবি নয় দার্শনিক বচনটি সত্য হলে এর অধীন বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধ বচনের সত্যমূল্য কী হবে। এরপরে রয়েছে ই, সাদা বাঘ নেই এবং সাদা বাঘ আছে, এই বচন যৌক্তিক সম্বন্ধ কি তা নির্ণয় করো। অথবা অ্যারিস্টটলের মতো বিরোধিতা কত প্রকার ও কি কি। দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 3 অর্থাৎ 3 মার্কের প্রশ্ন 4টে। অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। বি, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়, 4 মার্কের, কি বোঝায়, বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য হয়, অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। সি, আবর্তনের বৈধতা নিয়মগুলি উল্লেখ করো। অথবা বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। এরপরে রয়েছে ডি দাগে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের m.t আকারের একটি দৃষ্টান্ত দাও। তাহলে 4টি প্রশ্ন, 3 মার্কে 3 4 12। এরপরে রয়েছে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, অথবা কেবলমাত্র 4 বাঁকড়ায় জড়বাদী এই বাক্যটিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এফ দাগে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করো। যে কেউ পাঠশালায় যায়, কে যুদ্ধ চায়, স্বামী বিবেকানন্দ কর্মযোগী। দেখতে পাচ্ছ প্রশ্নটি। তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ কর্মযোগী। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো জি দাগে কোনো ক্ষেত্রে কি এ বচনে সরল আবর্তন সম্ভব, আলোচনা করো। অথবা বস্তুগত বিবর্তন কাকে বলে, একটি উদাহরণ দাও। এইচ, টিকা লেখো অনুগ স্বীকারজনিত দোষ। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা সকলেই, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দর্শনের জন্য। এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 গুণ 6 মানে 6 মার্কের প্রশ্ন। নিরপেক্ষ ন্যায় সংস্থান বলতে কি বোঝায়, ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। অথবা নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো। অথবা দোষ থাকলে তার নাম বলো। খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। দেখতে পাচ্ছ প্রশ্ন। এরপরে বৈধতা বিচার করো। মুরগি থেকে ডিম জন্মায়, ডিম থেকে মুরগি জন্মায়, অতএব মুরগি থেকে মুরগি জন্মায়। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা সকলেই। এরপরে রয়েছে যে সি দাগে নিরপেক্ষ ন্যায়কে মাধ্যম অনুমান বলা হয় কেন, নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা বৈধতা বিচার করো। কতিপয় মানুষ রাজা, সকল ভিক্ষুক মানুষ, সুতরাং সকল ভিক্ষুক রাজা।
এরপরে রয়েছে ইউনিট 2 ইন্ট্রোডাকশান টু ইথিক্স 16 নাম্বার, ইন্ট্রোডাকশান টু ইথিক্স 16 নাম্বার। একদাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দুগুণে 4। চারবাক মতে মানব জীবনের পরম লক্ষ্য কী? অথবা চারবাক নীতিতত্ত্বকে অসংযত আত্মসুখবাদ কেন বলা হয়? বি, উদ্দেশ্য বলতে কী বোঝো? অথবা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে? প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। 2 মার্কে 2 দুগুণে 4। এরপরে প্রশ্ন রয়েছে সি, চারবাকরা কেন ইন্দ্র সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন? অথবা চারবাকদের মতে নৈতিক আদর্শ কী? এরপরে রয়েছে ডিতে, ঋষি বৃহস্পতি সুখমেব পুরুষার্থ কথাটির দ্বারা কী বোঝাতে চেয়েছেন? অথবা চারবাকরা কেন বেদকে অপ্রামাণ্য বলেছেন? ই, বর্ণনামূলক নীতিবিদ্যা বলতে কী বোঝো? অথবা কর্ম উপযোগবাদের মূল নীতিগুলি কি কি? এরপরে রয়েছে দুই দাগে দেখছো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3 দুগুণে 6 3 মার্কের। বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য উল্লেখ করো। অথবা বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক দৃষ্টি বলতে কি বোঝায়? বি, ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? অথবা ভগবদ্গীতায় নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে? সি, পুরুষার্থ হিসাবে অর্থ বলতে কি বোঝো? অথবা গীতা অনুসারে স্বধর্ম ও পরধর্ম বলতে কি বোঝো? এরপরে রয়েছে পঞ্চযজ্ঞ বলতে কি বোঝো? অথবা যোগস্থ শব্দের 3 প্রকার অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। ই, সম্যক ব্যায়ামের অর্থ কী? অথবা বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো। এরপরে রয়েছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 6 মার্কের। অনৈতিক ক্রিয়া কাকে বলে? বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার উদাহরণ দাও। অথবা আত্মসুখবাদ বলতে কী বোঝো? ফলমুখী নৈতিক মতবাদ হিসাবে আত্মসুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে যে সি, ন্যায় বিচার সম্বন্ধে প্লেটোর তত্ত্ব ব্যাখ্যা করো। অথবা নীতিতত্ত্বে নীতি কর্তব্যবাদ কাকে বলে? নীতি কর্তব্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।